বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে নির্মিত সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতুর সড়ক বাতির সবগুলোই অকেজো। বাতি না থাকায় সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। ইভটিজিং আর ছিনতাইয়ের মুখোমুখি হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় সড়ক বিভাগ, যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর আরিয়াল খান নদের উপর বানানো হয় সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আজমত আলী খান সেতু প্রকল্পে সেতুর উপর খুঁটি বসিয়ে শতাধিক সৌরবাতি লাগানো হয়, কিন্তু বছর না ঘুরতেই বাতিগুলো নষ্ট হয়ে যায়। পরে লাখ লাখ টাকা ব্যয় করে এতে বিদ্যুৎ সংযোগ দেয় সড়ক বিভাগ। কিছুদিন সচল থাকলেও এরপর আবারও নষ্ট হয় বাতিগুলো। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এই সড়ক ব্যবহারকারীরা। বাড়ছে ইফটিজিং, চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। রাত 10টা-11টা থেকে শুরু করে একদম ভোর রাত পর্যন্ত ডাকাতি হয়। ব্যবসায়ী ভাই মোবাইল অনেকের চুরি নিয়ে গেছে, সব দূরের পোলাপান। 9টার পর আমরা কেউ আর এপার থেকে ওপার সুন্দরভাবে যাইতে পারি না। ঠিক আছে, চুরি আর ডাকাতি ঘটনা। তাদের আরও অভিযোগ, সেতু দিয়ে প্রতিদিন 3টি বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। ছেলেমেয়েরা ঘুরতে আসে, দেখা গেছে তারা ইভটিজিংয়ের শিকার হয়, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, নানান সমস্যা। সন্ধ্যার পরে কিছু লোকজন আসে, ইদানিং এই লাইটগুলো না থাকার কারণে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। আমরা এটা কালকে আমি জানছি যেটা সমস্যা আছে বেশি, এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি। আর জেলা প্রশাসন বলছে, ইফটিজিং রোধে জেলা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ানো হবে তৎপরতা। এগুলো ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2015 সালের আগস্টে উদ্বোধন হয় 694 মিটারের এই সেতু নির্মাণ ব্যয় ধরা হয় 294 কোটি টাকা। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ায় প্রায় 1 বছর ধরে নিজেরাই রাজস্ব আদায় করছে সড়ক বিভাগ। ফারদিন নীরব, 71।